আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো এই যে সচিবালয়ের মুখোমুখি এসএসসি তে ফেল করা শিক্ষার্থী ও পুলিশ, দেখো তারা কিন্তু অলরেডি কিন্তু কি করেছে, সচিবালয়ের দিকে যাচ্ছে। যারা এসএসসি তে ফেল করেছে এই অকৃতকার্য শিক্ষার্থীরা কি করছে, সচিবালয়ের দিকে যাচ্ছে তাদের দাবি নিয়ে। তাদের দাবি একটাই, সেটা হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। সেই সঙ্গে আরো তিনটা তারা দাবি করেছে যে সকল বোর্ডের পরীক্ষার কোশ্চেনগুলো এক হতে হবে, ইকুয়াল হতে হবে, আর সিকিউ এবং এমসিকিউ এই দুটো মিলে পাস দিতে হবে। আর তাদেরকে কি করতে হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষার পর যারা কৃতকার্য হবে তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে। এই যে দেখো তারা কিন্তু অলরেডি কিন্তু কি করেছে, সচিবালয়ের দিকে যাচ্ছে। এখানে কিন্তু ছাত্র এবং পুলিশের মধ্যে কিন্তু একদম মুখোমুখি অবস্থান নিয়ে তারা কি করছে, দাঁড়িয়ে আছে। এখন দেখো এখানে যদি একটু পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে যে সচিবালয় অভিমুখে পথযাত্রা বাধার মুখে পড়েছে এসএসসি সমমান পরীক্ষায় ফেল করা একদল পরীক্ষার্থী। তারা বলছে যে এ সময় তারা কলেজে ভর্তি নিশ্চিত ও সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা সহ 4 দাবি জানায়। তাদের 4টি দাবি, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম, এই 4টি দাবি নিয়ে তারা কি করছে, বিক্ষোভ করছে। ঢাকা বোর্ডের সামনে তারা আন্দোলন করেছে, এখন তারা সচিবালয়ের সামনের দিকে তাদের যেতে চাচ্ছে। দেখো এই যে বলছে সেটাই। এর আগে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে কি করেছিল, অবস্থান নিয়েছিল। সেখান থেকে পরীক্ষার্থীরা সচিবালয়ের অভিমুখে রওনা হয়। এ সময় তারা জানায়, দেখো এই যে এদিকে খেলো, এ সময় তারা জানায় এবছর 6.5 লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এই বিপুল পরিমাণ শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত ব্যবস্থা করতে হবে। তাই আমাদেরকে কি করতে হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষার একটা দ্রুত ব্যবস্থা করতে হবে, যাতে করে আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে আমরা আবার কি করতে পারি, আমাদের কলেজে ভর্তি হতে পারি, যাতে করে আমাদের একটা বছর নষ্ট না হয়। এজন্য তারা দাবি করছে। এটা আসলে কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তিক অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে জানাবে, কারণ তোমাদের কমেন্টস গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। তোমরা যে 4টি দাবি উল্লেখ করেছো, বিশেষ করে যারা পরীক্ষার্থী এবার যারা ফেল করেছে তারা কি করেছে, যে 4টি দাবি পেশ করেছে, এই 4টি দাবির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট দাবি যদি আমি উল্লেখ করি সেটা হলো সাপ্লিমেন্টারি পরীক্ষা। কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কিন্তু আগেও কথা হয়েছে এবং এ বিষয়ে আমাদের শিক্ষাবিদরাও কিন্তু বারবার কথা বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা বিষয়টা আমাদেরও চিন্তা করা উচিত। কারণ শিক্ষাবিদরা কিন্তু বারবার আমাদেরকে বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কিন্তু শুধু বাংলাদেশেই যে শুরু হবে এমন নয়। এই পরীক্ষাটা কিন্তু বিশ্বের অনেক দেশে আছে, আমাদের ভারতে আছে, কি অস্ট্রেলিয়াতে আছে, ইউকে তে আছে, তারপর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আছে। তাই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আসলে চালু করা যায় কিনা বা এটা আসলে আমাদের সময়ের সাথে এটার দরকার কিনা, এখন আমাদের সেই বিষয়টা বিবেচনা করা দরকার হয়েছে। কেন দরকার হয়েছে, কারণ এই বিগত 15 বছরে কিন্তু রেজাল্টের এরকম কি ধরাশায়ী হয়ে পড়ে নাই। এবার কিন্তু 6 লাখের উপরে কিন্তু স্টুডেন্ট ফেল করেছে, যার কারণেই কিন্তু ঘুরে ফিরে সবাই কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার কথাটাই কিন্তু বারবার বলছে। তো এই বিষয়টা নিয়ে ভোট এখনো কোনো কথা বলেনি। সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত এ বিষয়ে এখনো তারা কোনো কিছু বলে নাই এবং শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে, সেই সাথে তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেছে। সেখানে তারা পুলিশের সাথে কি করছে, মুখোমুখি দাঁড় হয়ে রয়েছে। এখন শেষ অবধি পর্যন্ত কি হয় এবং এই বিষয়ে শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে বোর্ড কি সিদ্ধান্ত নেয় বা শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় তা পাওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি দেখতে থাকো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।